থাকবে। আমরা জনগণকে সাথে নিয়ে, বিএনপি জনগণের দল, জনগণকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব। অধ্যাপক মান্নান সাহেব যখন আপনারা এমপি বানিয়েছিলেন, তাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে উপস্বরূপ মন্ত্রী বানিয়েছিলেন, এই এলাকার উন্নয়ন উনি করতে পারছেন। আবার যখন মেয়র বানিয়েছিলেন, উনি চেষ্টা করছেন, কিছু রাস্তাঘাটের কাজে হাত দিয়েছিলেন, করেছেন, কিন্তু তারপরে তারা আবার সেই মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তো এখন আমি সেই জায়গা থেকে শুরু করতে চাই, কারণ ঢাকার পাশে এই গাজীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নেতা মীর হালিমুজ্জামান ননী সাহেব বলছেন যে ঢাকা শহর যেরকম বাংলাদেশের রাজধানী, আর ঢাকার রাজধানী হলো গিয়া গাজীপুর, কারণ এখানে হলো গিয়া টাকা বানানোর কারখানা, ট্রাকশাল, সমরাস্ত্র কারখানা, ধান গবেষণা, কৃষি গবেষণা, মেশিন টুলস ফ্যাক্টরি, ডুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক যেটা। তো ঠিক ঢাকার পাশে, তো এইটা একটা উন্নত নগরী এখানে থাকতে হবে, কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, 64 জেলার মানুষ এই গাজীপুরে থাকে। এখানে আমাদের প্রায় 25 লাখ শ্রমিক ভাই বোনেরা কাজ করে। ঢাকা থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন গাজীপুরে আসে কাজ করার জন্য, আবার গাজীপুর থেকেও অনেকে ঢাকা যায়, চাকরিজীবী মানুষরা কাজের জন্য প্রতিদিন যাওয়া আসা করতেছে। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল গাজীপুরে আসলো না কেন? 18 বছর কি উন্নয়ন হইল? তো 18 বছরে শুনছিলাম যে বাংলাদেশ নাকি সিঙ্গাপুরেও যায়। তো গাজীপুর তো এখন পর্যন্ত, সিঙ্গাপুর তো দূরের কথা, গাজীপুর ঢাকার মতোই তো হয় নাই। তো ইনশাল্লাহ আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে গাজীপুর ইনশাল্লাহ ঢাকার মতো হয়ে যাবে। আপনারা যদি আমার সাথে থাকেন, আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ আমি 5 বছর যদি সুযোগ পাই কাজ করব। আপনারা এই 1 মাস কাজ করবেন আমার জন্য, ইনশাল্লাহ 5 বছর আমি আপনাদের জন্য কাজ করব, এবং এই গাজীপুর ইনশাল্লাহ ঢাকা হয়ে যাবে। গাজীপুর 2 আসনটি অত্যন্ত বড় একটা আসন, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ আসন, সবচেয়ে বেশি ভোটার এখানে, 8 লাখের উপরে ভোটার, 36টা ওয়ার্ড। নির্বাচনী প্রচারণা শুরু হবে কিছুদিনের মধ্যে থেকে। আমার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হবে না, তাই আমি আজকে ধানের শীষ আপনাদের হাতে তুলে দিলাম। মার্কাটা আপনাদের, আপনারা নিজেরাই প্রার্থী, মনে করবেন এটা আপনাদের নিজেদের নির্বাচন। আপনারা আমাকে আজকে 2 হাত তুলে আশ্বস্ত করেন যে আপনারা প্রার্থী হয়ে ঘরে ঘরে যাবেন এবং কাজ করবেন। আমাদের সকলের উপর হওয়া অন্যায় অত্যাচারের জবাব ইনশাল্লাহ আমরা সেই 12 তারিখে দিব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের নেত্রীর জন্য দোয়া হবে, আমরা সকলে তার জন্য দোয়া করব। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনাদের সকলের জন্য আমি দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক হায়াত দান করেন, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন।